আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটু সকাল সকাল একটা ভিডিও বানাচ্ছি। তো শীতের সকাল, হালকা হালকা শীত, মানে বেশি শীত না। তো এই সময় হাঁসের মাংস খুবই ভালো লাগে। আগে মা রান্না করতো, যখন দেশে ছিলাম তখন আম্মু রান্না করে দিত। হাঁসের মাংসটা খুবই পছন্দ আমার। তো আজকে ভাবলাম হাঁসের মাংস রান্না করা যাক। তো চলুন আমার সাথে, দেখবেন কীভাবে হাঁসের মাংস রান্না করতে হবে। তো মাংসটা ধুয়ে ফেললাম, ছোটো করে কেটে ফেললাম। তো এর মধ্যে এখন আমি মশলা দিয়ে দেবো। পেঁয়াজ যেগুলো কেটেছি ওগুলো দিচ্ছি। পেঁয়াজ দিলাম, পরিমাণ মতো লবণ, জিরা মশলা, জিরা পাউডার যেটাকে বলে, ধনিয়া পাউডার, হলুদ, মরিচ একটু বেশি দিবেন, কারণ হাঁসের মাংসটা একটু ঝালঝালি মজা। তিনটা তেজপাতা আমি দিয়ে দেব। সো দিয়ে দিলাম পরিমাণ মতো এলাচ। সো দারচিনি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো আদা বাটা এবং রসুন বাটা একসাথে। তো আমাদের এখানে এরকম পাওয়া যায়। সো এটা দিয়ে দেবো আমি। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে একটু তেল। সো আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ। এখন আমি সবগুলোকে মিক্স করে রেখে দেবো 10 মিনিটের জন্য। সো 10 মিনিট শেষে আবার চলে আসলাম আপনাদের সামনে। তো আমি এখন রান্না বসিয়ে দেব। তো আমি চুলা চালু করলাম। সো তার মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে নেব। 10 মিনিট পর পর একটা নাড়া দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আস্তে আস্তে কি সুন্দর একটা কালার আসতেছে। আপনি শুধুমাত্র কালারটা দেখছেন, আমি কিন্তু এক ফুটাও পানি অ্যাড করি না এতে। তো হাঁসের মাংসতে নিজে নিজে পানি ওঠে। তো আমি আমার আম্মুকে কল দিছিলাম, তো আম্মু বললো এইভাবে এইভাবে। তো আম্মুর কথা শুনেই রান্না করলাম আর কি। ফার্স্ট টাইম আমি হাঁসের মাংস ফার্স্ট টাইম রান্না করা আমার। সো আমার রান্না শেষ। এখন আমি আপনাদেরকে একটা প্লেটের মধ্যে নিয়ে দেখাবো কতটা কালারফুল হয়েছে। এই যে দেখুন আমার রান্না করা হাঁসের মাংস, জাস্ট মাইন্ড ব্লোয়িং কালার হয়েছে। যেমন কালার তেমন খেতে অনেকটা সুস্বাদু হয়েছে। সো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, এবং নতুন নতুন ভিডিওর জন্য লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।